এই বাংলাদেশে কেউ খাবে কেউ খাবে না তা হবে না। এই বাংলাদেশের বাজেট, এই বাংলাদেশের বাজেট, এই বাংলাদেশের আর্থিক নীতি, বেতন নীতি, এই সবকিছু কতিপয়ের জন্য একরকম হবে। সরকারের যারা পলিসি মেকার, ক্ষমতার কেন্দ্রে বসে আছেন, তাদের জন্য একরকম হবে। আর দেশের লক্ষ লক্ষ কর্মচারীরা, লক্ষ কোটি শ্রমিকরা, কৃষকেরা, তাদের জন্য আরেক রকম হবে। এইটা আর মানা হবে না। আজকে এখানে কর্মচারীরা বাংলাদেশের এই রাষ্ট্র প্রশাসন, এটা সচল রাখার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। কর্মচারীরা ছাড়া একদিনও প্রশাসন চলবে। কাজেই কর্মচারীরা যেহেতু এক গুরুত্বপূর্ণ অংশ, তাদের প্রত্যেকের জীবনের মর্যাদা, তাদের জীবনের সেই মর্যাদা রক্ষার জন্য তাদের আয় এবং তাদের সকল সুযোগ সুবিধা আপনাদের নিশ্চিত করতে হবে। আগামী বাজেটে মহার্ঘ ভাতা সহ এই যে নানান দাবি, সিলেকশন গ্রেড এবং ইত্যাদি, এই সকল দাবি আপনাদের মানতে হবে। একটা মন্ত্রণালয়, মাথা ভারী প্রশাসন, সেইখানে টাকার অভাব হয় না। শেখ হাসিনা ফাঁসিবাদ চালু রাখার জন্য কতিপয় কর্মকর্তাদের, তাদেরকে সুযোগ সুবিধা, চাকরি, বড় বড় পোস্ট দেওয়ার জন্য ওই মাথাভারী প্রশাসন তৈরি করেছে। তাদের সুবিধা দিয়ে একটা ফাঁসিবাদ চালিয়েছে। আর সমস্ত কিছু কাঁঠালটা ভাঙতে হবে গরিবের মাথায়, সেটা কর্মচারী, শ্রমিক, কৃষকের মাথায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে আমরা পরিষ্কার বলতে চাই, আপনাদের এই নীতি থেকে সরে আসতে হবে। এই দেশের শ্রমিক, কৃষক, এই দেশের কর্মচারীদের যদি কল্যাণ না হয়, তাহলে বাংলাদেশ নতুন যাত্রায় যেতে পারবে না। সম্প্রতি 1 মেতে আপনিও বলেছেন, শ্রমিকদের উন্নতি না হলে বাংলাদেশ নতুন যাত্রায় যেতে পারবে না। আপনার কথা অনুযায়ী যাতে আমরা আপনার নীতি দেখতে পাই। কথা মুখে একটা আর নীতি বানাবেন আরেকটা, বাংলাদেশের মানুষ এটা আর মানবে না। কাজেই আগামী দিনের বাজেট, আগামী দিনের সরকারের নীতি আমরা দেখতে চাই। জনগণের সকল অংশের যে দাবি দেওয়া, সেই সব দাবি দেওয়াকে আপনারা বিবেচনার মধ্যে নিয়েছেন।